গুড মর্নিং সবাইকে। ভোর 6:30 বাজে, বাইরের টেম্পারেচার এখন 8 ডিগ্রি। আর এত সকালে উঠেছি মানেই মাছ ধরতে যাচ্ছি, এবছরের প্রথম মাছ ধরা। এত সকালে ওঠার আমার আর কোনো বিশেষ কারণ থাকে না মাছ ধরা ছাড়া। এবছর প্রত্যেক দিনই ভাবতাম যাব 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 করে আর যাওয়া হচ্ছিল না, তাই আজকে যাচ্ছি। প্রত্যেক উইকেন্ডেই ভাবতাম যাব যাব যাব, বাট যাওয়া হতো না কোনো কারণে। অনেক দর্শক কমেন্ট করছিল তোমার মাছের ভিডিও অনেকদিন দেখি না। আমার বন্ধু বান্ধবরাও বলছিল, যেমন সেদিন ধীমান ব্যাঙ্গালোর থেকে বলছিল যে ভাই তোর মাছ ধরার ভিডিও অনেকদিন দেখি না, পারলে দিস, ওই টাইপের আর কি। তো যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভালো লাগা। যেমন গত বছর বোধহয় আমি গোটা 3 ভিডিও দিয়েছিলাম মাছ ধরার, বা মাছ ধরতে গেছিলাম মোর দ্যান 10 দিন বোধহয় ধরতে গেছিলাম। তা তার জন্য কিছু কিছু ভিডিও দিই যখন সম্ভব হয়। তো যাই হোক, আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জনগণের সাথে মাছ ধরতে যাচ্ছি। তারা অনেকদিন ধরেই পড়েছিল আমার পেছনে, চলো মাছ ধরতে যাই। তারাও মাছ ধরে, বাট তাদের মাছ ধরার স্টাইল আলাদা, প্রত্যেকেরই যেমন হয় আর কি। তো আমার সাথে মাছ ধরতে যেতে তারা খুব ইন্টারেস্টেড ছিল। নিয়ে যাচ্ছি তাদেরকে সাথে করে। আমি যেসব জায়গায় যাই তার মধ্যে একটা জায়গায়, দেখা যাক কী পাই। তাদের সাথে আলাপ করিয়ে দেবো। তারা একদম অন্য ধরনের মানুষ। যখন দেখাবো, আলাপ করাবো, তখন বুঝতে পারবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি। তো আমার সবচেয়ে পছন্দের জায়গায় চলে এসেছি। আমার সাথে দুজন এসছে, তাদের সাথে আলাপ করে দিচ্ছি। সে হাই। Hello. Hey, we have Ivan and Vasco. So they are from Bulgaria, and we are finding that our fishing hobby is very, very close, and we are having same thought process, correct? Yeah. So যাই হোক, এদেরও কার্প ধরতে খুব ভালো লাগে, আমারও কার্প ধরতে খুব ভালো লাগে। প্রচণ্ড ফাইট করে মাছটা, তাই। আর এখানে যেগুলো ধরে সাধারণত ট্রাউট, বাস, হ্যানা তানা, ওগুলো একদম মানে পাতি মাছ, যাদের কোনো এনার্জি নেই, শক্তি নেই ফাইট করার। বাট মাছ যদি ধরি, 15 মিনিট তার সাথে খেলতে হবে, মারপিট করতে হবে, তারপরে তুলবো। সেটা হচ্ছে মাছ ধরার বড় আনন্দ। তো এরা এসছে আমাদের সাথে। ইভান আমার প্রতিবেশী, একটা ঘর ছেড়ে, আমাদের বাড়ি থেকে একটা বাড়ি ছেড়ে। তো যাই হোক, এখানে এসে গেছি। আমার দুটো ফেলে বসছি, এরা এখন ফেলছে। আমি যেই খাবার বানিয়ে এনেছি, আমার মাছ ধরার ছবি থেকে বলছে কী দিয়ে তুমি মাছ ধরো, আমরাও সেটা ইউজ করবো। তাই ঠিক আছে, আমি যেটা ইউজ করি সেটা তোমাদেরকে দেবো। তো ওদেরকে দিচ্ছি, ওরা যদি পায় ভালো, আমি যদি পাই আরও ভালো। যাই হোক, মাছ ধরতে থাকি, কী পাবো দেখা যাক। যা পাবো আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। আধ ঘন্টার মতো হয়ে গেল, এখন পর্যন্ত নরণচরণ নেই একটুও। 3 জন মিলে বড়শি ফেলে বসে আছি, একটা বাইটও নেই। মাঝখানে দেখলাম একটা মাছ লাফালো কাছাকাছির মধ্যেই, যেখানে আমরা ফেলেছি তার আশেপাশেই। দেখে তো মনে হলো কার্প, কিন্তু এদিকে আরেকটা অত্যাচার শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে কায়াকিং। ছেলেপেলেগুলো কায়াক নিয়ে এসে সকাল সকাল এসে জলে হুল্লোড় মচাচ্ছে। এই মানে কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করা সকাল সকাল উঠে। তবু আজকে একটা ভালো যে আমাদের কাছাকাছি আসছে না। অনেক সময় এরকম হয় যে যেখানে বড়শি ফেলেছি তার উপরে এসে চালাচ্ছে, ওখান থেকে স্টার্ট করছে, ওখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি যে সরো ভাই, তোমার ঠিক সরাসরি নিচে আমার বড়শিটা ফেলা আছে, উপরে যদি এরকম হুল্লোড় করো তাহলে মাছ ধরাই আসবে। যাই হোক, 3 জন মিলে চেষ্টা করছি। ওদিকে ইভান চেষ্টা করছি যদি লার্জ মাউথ বাস ধরতে পারে, ওর খুব পছন্দের মাছ, বোঝা গেল। বাট অ্যাগেন, কার্প আমাদের এখানে আমরা যারা 3 জন আছি, 3 জনেরই ফেভারিট। এরা যেটা বলছে, বুলগেরিয়াতে নাকি সবাই খুব আমি মাছ পাইনি এখনো কার্প। এদিকে ইভান লার্জ মাউথ বাস, দিস ইজ লার্জ মাউথ বাস ধরে ফেলেছে। অসম at least you have something to bring for your kids. They will enjoy. Awesome. Yeah, you need the pillar. Yeah. Beautiful.
Yeah, these treble hooks are very dangerous. Very, very dangerous. Careful. You know, most of the states in America, treble hooks are banned. Awesome. At least খালি হাতে বাড়ি যেতে হচ্ছে না, বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে যেতে পারবে। প্রথমবার ওকে এখানে নিয়ে এলাম, যদি খালি হাতে যেত মানে আমারই খারাপ লাগতো সব থেকে বেশি। Awesome. Everyone got another one? Yeah. This one is better, correct? No, it's more. Oh, we got him from the eye. Oh. Take it home. No, it's more. Go, buddy. Go. Live your second life. Correct? This was his second life. যাই হোক, আমার কিছু জুটলো না আজকে, প্রথম দিন এই বছরের। ভাবলাম যদি কিছু পাই, লাস্ট ইয়ারও প্রথম দিন এসে কিচ্ছু পাইনি। এবছরে কি তেমন যাবে? আগামী আর 15 মিনিট থেকে 20 মিনিট বাদে বেরোবো। অলরেডি সূর্য মধ্যগগনের দিকে 11টা বাজতে চললো, এসছি 8টার সময়, 3 ঘন্টা হতে চললো। বাড়িতে কাজকর্ম রয়েছে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। যাই হোক, কপালে যা আছে তাই হয়। আমরা শুধু চেষ্টা করার মালিক, দেওয়ার মালিক ভগবান। আজকে না পাইতে কী হয়েছে, নেক্সট দিন হবে, আবার আসবো। আচ্ছা, সবচেয়ে বড় মাছগুলো সুইট ওয়াটার মাছ যেগুলো ধরে এবং বাড়ি নিয়ে গেছে, ছেড়ে দিইনি, সেগুলো সব আমার এখান থেকে ধরা। তাই বড় মাছের প্রতি লোভটা রয়েই গেছে। যদি পাই নেক্সট টাইম, নেক্সট ডে, এখন থেকে দেখি ফ্রিকোয়েন্টলি আসার চেষ্টা করবো এবং আরও আগে আসার চেষ্টা করবো। 6টার মধ্যে বেরোবো, 7টায় পৌঁছাবো, কিন্তু সকালের টাইমই বাইট রেটটা বেশি হয়। বেলা বাড়ার সাথে সাথে মাছগুলো হয়তো একটু ডিপে চলে যায়। যাই হোক, দেখছি আরও কিছুক্ষণ, তারপর সর্বশেষে আপনাদেরকে জানাচ্ছি পেলাম কি পেলাম না। ঠিক গতবারের মতোই হলো, প্রথম দিন কোনো মাছ পেলাম না আজকে এবছরও। তাই বাক্স ব্যাটরা গুটিয়ে বাইরের দিকে পালাচ্ছি। এটা বেশ খানিকটা উপর থেকে নিচে নামতে হয়, নামার সময় তবু তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় বেশ খানিকটা খাটনি হয়ে যায়। তো এরা দুজনে একটু আপসেট, যদিও ইভান দুটো লার্জ মাউথ বাস পেয়েছে, তবু ছোটো, বাড়িতে নেওয়ার মতো না কম্পারেটিভলি। তো যাই হোক, প্রথম দিন হিসাবে আপসেট। গত 2-3 মাস ধরে ভাবছি আসবো, আসা আর হয় না। অনেক চেষ্টা চরিত্র করে আজকে এলাম, তাও খালি হাতে ফিরতে হচ্ছে। যাই হোক, আপনাদেরকেও এই খালি ভিডিওটাই দেখাই। ওই ছোটো ছোটো দুটো লার্জ মাউথ বাস ইভান ধরেছে, যে দুটোই দেখতে পাবেন। এছাড়া আর কিছু দেখানোর মতো পাইনি, অথচ বড় বড় মাছ লাফাচ্ছিল, সেগুলো আর রেকর্ড করা হয়নি। যাই হোক, লাফাচ্ছে, খাচ্ছে না। তো ওই সেই 4 মূর্তি সিনেমার কথা মনে পড়ছিল, যে খাচ্ছে, পেলেই খাচ্ছে, এই যে বাঘ কামড়াচ্ছে, ভাল্লুক কামড়াচ্ছে, কিছু ছিল না সেটা। বাট হ্যাঁ, এখানে পেলেও খাচ্ছিল না আনফর্চুনেটলি। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত রাখি, দেখানোর আর কিছু নেই বিশেষ। দেখাবে পরের ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন।